ইউসুফ নবী আলাইহিস সালাম থাকতে লাগলেন জেলখানার মাটিতে। যে দুজনকে বাবা বাছাই করে ইউসুফ নবীর বন্ধু বানিয়ে দেয়া হলো, একজনের নাম সাকিব, দ্বিতীয় জনের নাম বাবজি মাইশারাও। এরা দিন দশেক বাবজি ইউসুফ নবী চারজন কথাবার্তা শোনার পর এরা দুজনাই ডাক দিয়ে বলেছিল, ওগো গোলাম, ওগো কয়েদি ভাই, গোটা জেলখানার ভেতরে আমি দেখলাম। বলে কে দেখলাও? এই জেলখানায় কয়েক হাজার আসামি আছে। বলে হ্যাঁ। ও বাদশা নামদার, আমি 15 দিন ধরে আমরা দুই ভাই তোমার সাথে ওঠা বসা করতেছি। ওগো আমার গোলাম ভাই, আমার মনে হয় তুমি কোনো দোষ করতে পারো না। এত ভালো মানুষ, তুমি কেন জেলখানায় এসেছো? ওরে ভাই, তোমার কি দোষ বলো? ইউসুফ নবী কাঁদতে শুরু করে দিলেন। বলেন ভাই, খবরদার আগামীতে এইরকম কথা আর তোমরা বলবা নাও। ইউসুফ নবী মনে মনে জানছেন এরা সঠিক ধরতে পেরেছে, আমি তো অন্যায় করি নাই, অন্যায় করে জুলাইখা রেখে দিয়েছে, এটা বাবজি ধরা দিল না। জেলখানার আসামিরা বাবজি কেউ জানে না যে বাবজি ইউসুফের নাম ইউসুফ, বাবজি কেউ জানে না। সবাই মিলে বাবজি তারা গোলাম বলে ডাকতে লাগলো। ও বাবজি ভাইয়েরাও, প্রায় মাসখানেক থাকার পর হঠাৎ করে ইউসুফ নবী বলেন, আমি দেখলাম ওই সাকে বাবা আর মাইশারা এরা দুজনা ইউসুফের বাবজি যারা বন্ধু ছিল, ইউসুফকে বাবজি যারা হাসি মজাক করাতো, এই দুজন বাবজি তারা দেখে হঠাৎ করে সকালবেলায় তারা বাবজি মনক্ষুণ্ণ অবস্থায় বসে আছে। ইউসুফ নবীর কাছে গিয়ে বলো, গো বন্ধুরাও, কি ব্যাপার প্রতিদিন হাসি মজাক করো, আজ কেন তোমরা দুজনে হাসো নাই, মনটা ভারী করে বসে আছো বলাও। এই দুজনায় ডাক দিয়ে বলেছিল, গো ভাই, এই কয়েদি ভাই, গোলাম ভাই, শুনে নাও, আমরা দুজনায় রাত্রিবেলায় দুজনায় দুটো স্বপ্ন দেখেছে। বলে কি স্বপ্ন দেখেছো বলাও? মাইশারা নাই সাকি বলেছিল, ভাই আমি স্বপ্ন দেখে নাও, শুনে নাও। ঘরে নাই, আমি মাথায় করে রুটি টুকরা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা কাক উড়ে এসে আমার মাথায় চুমুল দিয়াও, রুটির টুকরাটা মুখে করে নিয়ে চলে গেল। ও ভাই শুনে নাও, আবার দেখলাম কাকটা কিছুক্ষণ পর উড়ে এসে আমার কাঁধে বসলাও, কাঁধে বসে মাথায় ঠুকে ঠুকে তার মগজখানা আমার বের করেছিল। ওরে গোলাম ভাই, গোটা জেলখানা যত কয়েদি আছে আমার মনে হয় তুমি ছাড়া কেউ মানে করতে পারবে না, কারণ তুমি ভালো মানুষ। ইউসুফ নবী বলেছিল, ভাই আমি একজন আল্লাহওয়ালা বুজুর্গর ছেলে, আমার আব্বা স্বপ্নের মানে করতে পারতো, আমি স্বপ্নের মানে করতে পারবো, চিন্তা করো না। আর কি দেখেছো বলাও? সাকি বলেছিল, ভাই ওটাই দেখলাম, তার বাইরে আর স্বপ্ন দেখে নাই। দুজন বাপজি 2 নাম্বার মাইশারা ছিল। ইউসুফ নবী বলেন, ও মাইশারা বন্ধু, তুমি কি স্বপ্ন দেখেছো বলো? 2 নাম্বার মাইশারা বলেছিল, ভাই আমি স্বপ্ন দেখলাম আমি আঙ্গুরের ফল ঝুড়িতে করে নিয়ে আমি যাচ্ছিলাম। বলে কোথায়? বলে ভাই নতুন বাদশা হয়েছে, সেই বাদশাটার নাম হচ্ছে বাদশা রাইয়ান। কি নাম বললাম? বাদশা রাইয়ান। তার আগে যে বাদশাটার নাম কি বলেছিলাম? বাদশা আজিজ। আজিজ আর বাদশা নাই, রিটায়ার্ড হয়ে গিয়েছে, এবার নতুন বাদশা হয়েছে বাদশা রাইয়ান। ইউসুফ নবী বলেন, ও মাইশারা বলো, আঙ্গুরের ফল তুমি ঝুড়িতে করে নিয়ে যাচ্ছিলে, কি করেছিলে বলো? বলে বাদশা ভাই, রায়ান বাদশার দরবারে নিয়ে গিয়াও, ফলকে নিংড়ে রস বের করে আমি আঙ্গুরের রস বের করে গ্লাসে করে নিয়ে গিয়ে আমি নতুন বাদশার হাতে আমি দিয়েছিলাম। ওগো ভাই, এটাই স্বপ্ন দেখলাম, ঘুম ভেঙে গেল, এর মানে কি হবে বলো? ইউসুফ নবী বলেন, আমি তোমাদের দুজনের স্বপ্ন মানে বলে দিব, শুনবা? বলে হ্যাঁ। মাইশারাকে নয়, সাকিকে বলেছিল, ভাই তোমার আগে আমি মাইশারার আমি স্বপ্নের মানে করে। বলে কি বলো? বলে মাইশারাও আঙ্গুরের ফল নিংড়া রস বের করে তুমি নতুন বাদশা রায়ানকে দিছিলে। বলে হ্যাঁ।
তোমার এই স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যায় ও মাইশারা 1 মাসের মধ্যে জেলখানা থেকে তুমি স্বাধীন হয়ে যাবা, আজাদ হয়ে যাবা, ছাড় পেয়ে যাবা। ছাড় পাওয়ার সাথে আবার তুমি নতুন করে বাচ্চারা এনে তুমি ফল পরিবেশন করার ডিপার্টমেন্টে তুমি চাকরি পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার আসছে না কেন? আর একটু বসে ভাই, যাহা তো বাপজি কথা বললাম, সাকি মনে মনে ভাবছি ও যদি চাকরি পাই তাহলে আমিও চাকরি পাবো। সাকি বলে ভাই আমার স্বপ্নটা মানে তাড়াতাড়ি তুমি বলে দাও। ডাক দিয়ে বলেছিল ভাই তোমার মগজকে ঠুকে ঠুকে তোমাকে পাখিতে খাচ্ছিল বলে হ্যাঁ ভাই রে, তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যায় তোমার 3 দিনের মধ্যে জেলখানার মাটিতে তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার ফাঁসি হয়ে যাবে। সাকি বলল যে আমি মৃত্যু আর চাকরি? বলে হ্যাঁ, স্বপ্নে তাই তো পাওয়া যাচ্ছে। সাকি বলল ভাই আদৌ আমি স্বপ্ন দেখিনি। বলে এই রুটি খাওয়ার ঘটনা বললে যে কাকে? মগজ খাওয়া। বলে এগুলো আমি মিথ্যে করে বাইনে বেনে বললাম। মায়েশারা বলছে আর শুনে শুনে ভাই আমিও আঙ্গুর ফল নিংড়ে খাওয়াইনি। বলে তুমি বললে যে? বলে আমি মিথ্যে করে বলেছি। দেখি তুমি কি বলো তাই। ইউসুফ নবী বললেন ভাই স্বপ্ন সত্যি দেখো আর না দেখো, বলিয়াছে যখন আর আমি যখন মানে করেছি এই স্বপ্নের মানে দুজন আর 2টা ঘটবি, সেখানে 2 দিন দেরি হতে পারে। এর আনন্দ করে থাকতে স্বপ্নটা মিথ্যা কথা। ভাই আপনাকে তো খুব বুজুর্গ মনে করতে, আপনি কথাটাকে বিশ্বাস করে নিয়েছেন। ঘুরতে ঘুরতে বাপজি কেতাবে লিখছে 3 দিনকার দিন হঠাৎ করে খবর আসছে সৈন্যতে, এই সাকি ইউসুফের কাছে বসেছিল। বললো ভাই আমি সাকি। বললো বাদশার অর্ডার, তোমাকে আজকে ফাঁসি দেওয়া হবে, ঝোলানো হবে। ওকে ফাঁসি দিয়ে দিল। মায়েশারা দেখলো এ তো যা মানে করলো তাই তো ঘটছে। 1 মাস পর, কে বলেছেন 1 মাস পুজতে 2-3 দিন বাকি ছিল, সাতাহাতে বাপজি এসে বলল মায়েশারাকে। মায়েশারা বললো আমি মায়েশারা। বলে আপনি জেলখানা থেকে মাপ পেয়ে গিয়েছেন। শুধু তাই নয়, আপনি বাদশা রাইয়ানে চাকরি পেয়েছে। ইউসুফ নবীর হাতখানা ধরে বলল ভাই তোমাকে ন্যায় না করে কথা বলেছিলাম, আমরা মিথ্যা কথা বলেছিলাম কিন্তু আদৌ মিথ্যা না, স্বপ্ন দেখেছিলাম। তুমি কি বলো সেটা শোনার জন্য। ভাই সত্যি তো তুমি বুজুর্গ। ইউসুফ নবী বললেন মায়েশারা জেলখানায় আমাকে ভরেছিল বাদশাহ আজিজ আর জুলাইখা, ওরা তো আর বাদশাহ নাই, এখন নতুন বাদশাহ হচ্ছে বাদশাহ রাইয়ান। এই জেলখানাতে অনেক আসামি আছে, তারা বিনা দোষে জেল খাটছে। আমাদের বহরমপুর জেলে না এরকম মানুষ যে মার্ডার করেছে, সে বুক ফুলে বাপজি সিগারেট খেয়ে ঘুরিয়ে বেড়াইছে। আর যে মার্ডার করেনি সে হয়তো দেখেছে, তাকে এমন করে মিথ্যে কেহিতে সে জেলখানার গানি টানছে। এরকম বিনা দোষে অনেক আসামি জেলে আছে। ইউসুফ বলেন ভাই এখানে অনেক বিনা দোষের লোক জেল খাটছে, মানে ইউসুফ তো বিনা দোষে জেল খাটছে। ভাই একটু বাদশাহ রায়ানকে বলেন, আপনি যেহেতু বাদশার কাছে থাকবেন, যে জেলখানার আসামি গানাকে একটু যেন তদন্ত করে। যেটা বাপজি আমাদের যে এসআইআর যে চলছে, এই যেন আসামির যেন একটু এসআইআর করে, একটু ভালো করে দেখে চরিত্র ব্যাপার। সঙ্গে সঙ্গে বাপজি বলল ভাই চিন্তা না, আমি বলবো। মায়েশারা ছিল বাপজি আসামি, গরিব, ও চাকরি পেয়েছে পেয়ে বাপজি ইউসুফের কথা ভুলে গিয়েছে। কিছু মানুষ দেখেন হঠাৎ করে বড় লোক হয়ে গেলে তার বলচাল আলাদা হয়ে যায়, আর যারা আদি বড় লোক তাদের দেখবেন অহংকার থাকে না। তো সঙ্গে সঙ্গে বাপজি ভুলে গেছে ইউসুফের কথা। এই ভুলার কারণে তফসিরে লিখেছে ইউসুফকে আরো 2 বছর বেশি তাকে জেলখানায় থাকতে হয়েছিল।
হঠাৎ করে বাপজি 2 বছর পরে বাদশা রাইয়ান স্বপ্ন দেখেছে, 7টা দুবলা গরুতে হিষ্টপিষ্ট গরুকে তাড়িয়ে বাপজি ধরে কামড়ে খাচ্ছে। আবার স্বপ্ন দেখছে 7টা শস্যের শীষ শুকনো তাজা শস্যের শীষকে ধরে খাচ্ছে। এর মানে কি হবে? ঘুম ভেঙে গেছে। বাদশা রাইয়ান বলল, আমি স্বপ্ন দেখেছি। মানে কে বলবে বলো? স্বপ্নবিদ যারা ছিল প্রায় 700-র উপর লোক জমা হলো। সবাই মানে করলো, একজনের মানে পছন্দ হয় নাই। বাদশা বলল, না, কারো মানে আমার পছন্দ হচ্ছে না। হঠাৎ করে ওই মাইশারা যে চাকরি পেয়েছিল জেলখানা থেকে, হঠাৎ মনে পড়ে গেছে, ওই তো জেলখানায় আছে মাল, ওই তো আমরা স্বপ্ন দেখেছিল, বলি দিয়েছিল, মানে উজা বলেছিল, তাই ঘটেছে। বলে, বাদশাহ রাইয়ান শুনে নেন, আমার একটা বহুদিনকার পুরানো বন্ধু আছে, আমার মনে হয় এখনো জেলখানাতে ভরা আছে, জেলখানা থেকে বের হয় নাই। বাদশাহ রাইয়ান বলে, তা তুমি মানেন, জেনে নিয়ে এসো। ইউসুফ নবীর কাছে দৌড়ে গেল। মাইশারা গিয়ে বলে, ভাই। ইউসুফ নবী বলেন, ভাই মাইশারা, তোমার আজকে মনে পড়েছে আমার কথাও? মাইশারা বলে, ভাই ভুল হয়ে গিয়েছে, শুনে নাও। আমার বাদশাহ রাইয়ান স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের মানে কি হবে বলাও? 700 লোকে মানে করেছে, কারো মানে পছন্দ হয় নাই। ইউসুফ নবী বলেন, ভাই তোমার বাদশাহ যে স্বপ্ন দেখেছে, স্বপ্নের মানেটা শুনে নাও। বাদশাকে গিয়ে বলো, গাও আল্লাহ এ বছর 7 বছরের ফসল আল্লাহ 1 বছরে দান করবে, বলুন সুবহানাল্লাহ। এই মালগুলো যেন অপচয় না করে, নষ্ট না করে। বাদশাহ মালগুলো যেন যত্ন করে গোডাউনে রেখে দেয়। শুনে নাও, এই মিশরের বাইরে আশপাশে দেশে শহরে 6 বছর ধরে অনাবৃষ্টি দেখা দেবে। 6 বছর পানি হবে না, মাঠের ফসল ভালো হবে না। ওগো ভাই মাইশারাও, গোটা মিশরের বাইরে যখন অনাবৃষ্টি দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দেবে, মানুষেরা ক্ষুধা তাড়নায় তারা ছটফট করবে। ওই সময় বাদশাহ অল্প টাকা নিয়ে মাল দিবে ওই সব ক্ষুধার্ত ব্যক্তিদেরকে। এতে বাদশাহ রায়্যানের সুনাম হবে, বলুন সুবহানাল্লাহ। এই কাজ করতে বলবা। মাইশারা এসে বলল, এই বছর 7 বছরকার ফসল আলে 1 বছরে দিবে, 6 বছর অনাবৃষ্টি দিবে, ফসল হবে না, বাইরে সব ক্ষুধার তাড়না ছটফট করবে, আপনার কাছে খাবার নিতে আসবে, আপনি অল্প টাকা করে খাবার দিবেন বেশি করে, এতে বাদশাহ আপনার সুনাম হবে। বাদশাহ স্বপ্ন বাপজি শোনার পরে, মানেটা শোনার পরে বাদশাহ চরম আনন্দিত, জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ বলল, মনে হচ্ছে ছেলেটা জ্ঞানী, এই ওকে ডেকে নিয়ে আয়, ওকে আমি একটা চাকরি দিতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই রাত্রি প্রায় দেখেন 12টা 20। আমার ভাইজান আমাকে বলছিলেন, ইসো ভাই একটু আগে আমাকে দিলে একটু ভালো হতো। আর আমি আপনাদের এই হাসানুজ্জামান ভাইকে দাওয়াত নিয়েছিলাম, তখনও বলেছিলাম যে ভাই প্রায় জায়গাত আমাকে লাস্টে দেয়, এতে ঘুম না হয়ে আমার শরীর কষ্ট হয়েছে। তো ভাই যদি লাস্টে না দিয়ে যদি দেন তাহলে যাবো ইনশাল্লাহ, কথা তখনও দিয়েছিলাম। আমি বললাম, ভাই আমার খুব অসুবিধা, যাই হোক আমাকে নিতে হবে আগে। উনি আর কিছু বললেন না। তো ভাইজান এসেছেন বাপজি, যেহেতু দেখেন রাত্রি অনেক হয়ে যাচ্ছে, প্রায় জায়গাতে 12টাতে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা এতক্ষণ ধরে যে বসে আছেন আলহামদুলিল্লাহ, একটা মানুষও বাপজি লড়ছে না। রাত্রি প্রায় 12টা 20 বাজছে তাও। তো যাই হোক আলহামদুলিল্লাহ বাপজি, আপনাদের জন্য দোয়া করি, আপনাদের এই বসে থাকা ঠান্ডা রাত্রিতে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুনাহ যেন মাফ করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ক্ষমা করে দেয়। তো ভাই যাই হোক, লাস্টে বাপজি ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি খাদ্য ডিপার্টমেন্টে চাকরি নেবেন।
লাস্টে ইউসুফের ভাইয়েরা এই খাবার নিতে এসে বাপজি ইউসুফ চিনতে পারবে, ইউসুফের ভাইয়েরা চিনতে পারবে না। তো যাই হোক, বাপজি আমাকে মিশর সম্পর্কে, ইউসুফ সম্পর্কে কিছু কথা বলতে বলেছিল। বাপজি আপনাদের সামনে আলোচনা করলাম, এসব ঘটনা অনেক সময় লেগে যায়। তো যাই হোক, বেশ কিছু কথা আলোচনা করেছি ভাই, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে, এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জায়দুল ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কেরালায় আছে, আল্লাহ তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন। ভাই যেহেতু আগেকার বক্তা আদায় করেছে, আমি প্রথমেই বলেছি যারা দিবেন তারা কাগজে লিখে কমিটি ভাইকে দিয়ে খাতা লিখে রাখবে। শেষের বেলায় আমার বড় ভাই যান, উনি দোয়া করবেন বাপজি। শেষের বেলা হয়তো খাতার নামগুলো পড়ে পড়ে হয়তো বলবে, বারবার যদি আদায় করা হয় তাহলে মানুষ বিরক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, এতক্ষণ পর্যন্ত আমাদের জনাব ইউসুফ আলী সাহেব সুন্দর আলোচনা করছিলেন। রাত্রি তো অনেক হয়েছে, আর আমাদের প্রধান বক্তা তিনি উপস্থিত হয়েছেন। তিনাকে আমাদের কমিটির তরফ থেকে একটি রুমাল এবং ফুলের তোড়া আমাদের সেক্রেটারি সাহেব দিয়ে তাকে সম্মান করছেন, এবং তিনি